আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, রমজান মাস আমাদের জীবনে এক অনন্য পাওয়া। এটি রহমত, মাগফিরাত এবং জাহান্নামের আগুন থেকে নাজাতের মাস। আমরা সারা দিন না খেয়ে থাকি, পিপাসায় বুক ফেটে যায়, তবুও আল্লাহর ভয়ে এক ফোঁটা পানিও পান করি না। কিন্তু আপনি কি জানেন, শুধু না খেয়ে থাকাই রোজা নয়। যদি আমাদের আচরণ ও অন্তর পরিবর্তন না হয়, তাহলে সেই রোজা আল্লাহর কাছে কেবল উপবাস ছাড়া আর কিছুই নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা বলা ও মন্দ কাজ ত্যাগ করল না, তার পানাহার ত্যাগ করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। সহিহ বুখারী। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো 7টি মারাত্মক ভুল যা রোজার সওয়াব শূন্য করতে পারে। বিশেষ করে শেষের ভুলটি আমরা অনেকেই অজান্তে করি, তাই শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। প্রথম ভুল, ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলা। রোজা মানে আত্মসংযম। আপনার পাকস্থলী যখন খাবার থেকে বিরত থাকে, আপনার জিহ্বাও মিথ্যা থেকে বিরত থাকবে। আমরা অনেক সময় মজার ছলে বা স্বার্থসিদ্ধির জন্য ছোট ছোট মিথ্যা বলি। ভেবে চিনতে দেখুন, আপনি আল্লাহর জন্য হালাল খাবার থেকে বিরত থাকছেন, অথচ মিথ্যা বলা থামাচ্ছেন না। যে মিথ্যা সারা বছর হারাম, তা আপনি রোজায় বর্জন করছেন না। উদাহরণ, অফিসে দেরিতে গিয়ে ট্রাফিক জ্যামের অজুহাত দেওয়া। যথার্থ হল ঘুম থেকে দেরি হয়ে ওঠা। এই এক মিথ্যা আপনার রোজার নূর কেড়ে নিতে পারে। মুমিন কখনো মিথ্যাবাদী হতে পারে না, আর রোজাদার তো নয়ই। দ্বিতীয় ভুল, গীবত ও পরনিন্দা। পবিত্র কুরআনে গীবত করা মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। রোজা রেখে আমরা কারো পেছনে সমালোচনা করলে আমাদের অন্তরের রোজা ক্ষতবিক্ষত হয়। ইফতারের মজলিসে বা মিটিংয়ে আমরা অনেক সময় কারো সমালোচনা করি। মনে রাখুন, গীবত করলে রোজার সওয়াব শেষ হয়ে যায়। যদি কেউ আপনার সামনে গীবত শুরু করে, তাহলে বিনয়ের সাথে থামান অথবা সেখান থেকে চলে আসুন। আপনার কানকেও রোজা রাখতে হবে। তৃতীয় ভুল, ঝগড়া, গালি ও অনিয়ন্ত্রিত রাগ। অনেকে বলেন, পেটে খিদে থাকলে মেজাজ গরম থাকে। এটি সম্পূর্ণ ভুল। রোজা এসেছে আমাদের রাগ দমন করতে শেখানোর জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা থাকা অবস্থায় কেউ যদি তোমাকে গালি দেয় অথবা ঝগড়া করতে চায়, তুমি বলো, আমি রোজাদার, আমি রোজাদার। বুখারী ও মুসলিম। রাস্তায় রিকশা চালকের সাথে রাগ করা অথবা ঘরে ছোট ভাই বোনের সাথে রাগ করা, এই পরীক্ষায় ফেল করলে রোজার মূল উদ্দেশ্য ব্যাহত হয়। চতুর্থ ভুল, নামাজ ত্যাগ করা। এটি সবচেয়ে বড় ট্র্যাজেডি। অনেকে সারা দিন রোজা রাখেন, কিন্তু ফজর বা জোহরের নামাজ ঘুমিয়ে কাটিয়ে দেন অথবা অলসতার কারণে পড়েন না। নামাজ হল ইসলামের স্তম্ভ। রোজা একটি ফরজ বা নফল ইবাদত হলেও নামাজ ছাড়া কোনো ইবাদত পূর্ণ হয় না। ভেবে দেখুন, যিনি আমাদের রিজিক দেন, যিনি আমাদের জীবন ও মৃত্যু নিয়ন্ত্রণ করেন, সেই মহান আল্লাহর সামনে সেজদা না দিয়ে আমরা কিভাবে সন্তুষ্টি আশা করব? নামাজহীন রোজা হল প্রাণহীন দেহের মতো। পঞ্চম ভুল, চোখের গুনাহ। বর্তমান যুগে এটি রোজার সবচেয়ে বড় শত্রু। স্মার্টফোনের অবাধ ব্যবহার রোজার সওয়াব নষ্ট করতে পারে। হারাম কন্টেন্ট। রোজা রেখে ইউটিউব বা টিকটকে অশ্লীল ভিডিও দেখা, বেগানা নারীর দিকে তাকানো, সারাদিন গেম খেলে বা অপ্রয়োজনীয় ভিডিও দেখা, সময়ের অপচয় এবং রোজার মর্যাদা ক্ষুণ্ণ করে। চোখকে পবিত্র রাখুন, অন্তরে আল্লাহর নূর প্রবেশ করুক। ষষ্ঠ ভুল, হারাম উপার্জন এবং হারাম খাদ্য। ইফতারের টেবিলে যদি বিরিয়ানি থাকে, কিন্তু সেই টাকা ঘুষ, সুদ বা দুর্নীতি থেকে আসে, তাহলে সেই ইফতার আল্লাহর দরবারে কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে শরীর হারাম খাদ্যে গড়ে ওঠে
তা জান্নাতে প্রবেশ করবে না। আপনি সামান্য ডাল ভাত দিয়েই ইফতার করুন, তবু সেটা হালাল উপার্জনের হতে হবে। হারাম রিজিকে রোজা রাখা মানে সারা দিন তৃষ্ণার্থ থেকে শেষে বিষ পান করা। সপ্তম ভুল, তওবা না করা এবং গুনাহে অটল থাকা। এটি সেই ভুল যা অনেকেই করে থাকেন। রমজান এসেছে নিজেকে রিফ্রেশ করার জন্য, কিন্তু আপনি যদি রোজা রাখেন অথচ পুরনো পাপ ছাড়ার নিয়ত না করেন, তাহলে এই রমজান আপনার জন্য নিষ্ফল। জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, যে ব্যক্তি রমজান পেয়েও পাপ মাফ করতে পারল না, তার জন্য কতই না দুঃখজনক। আজই সেজদায় গিয়ে কাঁদুন, গত বছরের ভুলগুলোর জন্য ক্ষমা চান। তওবা ছাড়া রোজা কেবল একটি যান্ত্রিক প্রথা মাত্র। প্রিয় দর্শক, রমজান শুধু ক্যালেন্ডারের মাস নয়, এটি জান্নাতে যাওয়ার শর্টকাট। আসুন আমরা এই 7টি ভুল থেকে নিজেদের বাঁচাই। আমরা শুধু পেট নয়, চোখ, মুখ, কান এবং অন্তর দিয়ে রোজা রাখি। হে আল্লাহ, আমাদের এই ত্রুটিপূর্ণ রোজাগুলোকে কবুল করুন। জিহ্বাকে মিথ্যা থেকে, অন্তরকে হিংসা থেকে, চোখকে হারাম থেকে, কানকে গীবত থেকে হেফাজত করুন। আমিন। যদি মনে করেন এই তথ্য অন্যের উপকারে আসবে, ভিডিওটি শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো কারো রোজা কবুল হওয়ার উসিলা হতে পারে। ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন। আমাদের দিনী যাত্রার সঙ্গী হন। পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।